সালাম আলাইকুম, হ্যালো এভরিওয়ান, খুলুম খান, নমস্কার। একটা জিনিস, যারা প্রবাসে গাড়ি চালাবে তারা সবসময় একটা জিনিস মনে রাখবে যে এই যে সিগন্যালটা যখন গ্রিন হয়েছে তখন তুমি যদি স্পিড একটু বেশি চালায়, ধরে না সিগন্যালটা আপার ডাউন করতে আছে, ঠিক আছে, যে ইয়েলোর পরে ইয়েলো হইব, তারপরে রেড হইব। কিন্তু এই সিগন্যালটা যখন তোমার আপ ডাউন করা শুরু হইব তখন কেউ ওভার স্পিডে যাইয়া সিগন্যাল ক্রস করতে যাইও না। মানে তুমি মনে করতেছো যে আমি পার করে দিতাম পারমো বা যাইতাম গা পারমো একটু স্পিড বাড়ালে, কিন্তু স্পিড বাড়াতে না। এখানে তুমি যদি সিগন্যাল ক্রস করতে যাও স্পিড বাড়াইয়া, তাহলে স্পিডের ক্যামেরা খাইবা। আর যদি রেড সিগন্যাল ক্রস করো তাহলে তো কাতার 6,000 রিয়াল। 6,000 রিয়ালে মোটামুটি আমাদের দেশবাড়ির মনে হয় মোটামুটি 1.5 লাখ টাকার কাছাকাছি। 1.5 লাখ টাকার কাছাকাছি না, 1.5 লাখ টাকার উপরেই। মানে কি জানি কয়, যদি রেড সিগন্যাল যদি তুমি ক্রস করো, এই দেখো আমি দেখাতে আছি, সবগুলো গাড়ি ডিসিপ্লিন ভাবে দাঁড়াতে আছে। মানে এখানে দাঁড়াইতে বাধ্য। ডিসিপ্লিন, যে কোনো মিডল ইস্টে কাতারে গাড়ি চালাতে বুঝো নি, ডিসিপ্লিন মেনটেন করলে, ডিসিপ্লিন প্লাস মেনটেন করলে তোমার কি জানি কয়, তোমাদের যে ডিসিপ্লিন কানুন মেনটেন করলে আরামসে গাড়ি চালানো যায়, আরামসে, কোনো ঝামেলা নাই, নো সমস্যা। এবার সে নতুন হোক বা পুরানা হোক, তুমি ডিসিপ্লিন মেনটেন করো, আইন মানা চলো, তোমার কোনো ঝামেলা নাই। এই দেশ খুব ভালো একটা দেশ, কাতার সুন্দর একটা দেশ। আমরা যারা ড্রাইভারি করি, প্রবাসে যারা গাড়ি চালায়, মানে আমাদের পুরা ফ্যামিলি, আমাদের পুরা পরিবার, ইনক্লুডিং আমাদের দেশও এটা দিয়ে চলতে আছে। বলে কিভাবে, আমরা যখন এখান থেকে ইনকাম করে টাকা পাঠাই, দেশে টাকা পাঠাই, তখন দেশে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। তো ট্যাক্সের কারণে আমরা দেশও চলতে আছে। তো এর লেগে এই দেশে যারাই প্রবাসে আছো বা বিদেশে যারা কাজ করতে আছো, তারা এটা মেনটেন করে চলবা, দেখবা সব কিছু। আর সবচাইতে বড় বিষয়, তুমি সিগন্যাল দিতে হইবে। সিগন্যালে দেখো, আমি সিগন্যাল দিছি, তারপরে আমি রাইটে ঢুকছি, ঠিক আছে না? ওকে, সবাই ইনশাল্লাহ ভালো থাকো। আর বিদেশের ব্যাপারে বা এইসব ড্রাইভিংয়ের সম্পর্কে বা রাস্তাঘাটের সম্পর্কে কোনো কিছু যদি জানার যদি ইচ্ছা থাকে বা বোঝার যদি ইচ্ছা থাকে, আমার পেজটাকে সবাই ফলো করবো, সাবস্ক্রাইব করে দাও। ইনশাল্লাহ আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, ইয়াল্লাহ।